হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের ছাত্র রাজনীতির ময়দান। এবার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবির। তবে এই উত্তেজনার কারণ কোনো বড় রাজনৈতিক ইস্যু নয়, বরং দেয়ালের ছোট্ট একটি শব্দ। চট্টগ্রামের একটি দেয়ালে ছাত্র শব্দের পরিবর্তে গুপ্ত লেখাকে কেন্দ্র করে দিনভর 2 দফা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার রেশ ধরে রাতেও দেশের বিভিন্ন ক্যাম্পাসে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দুই সংগঠনের নেতাকর্মীরা। আজও দেশ জুড়ে চলছে বিক্ষোভ মিছিল ও নানা ধরনের কর্মসূচি। ঘটনার সূত্রপাত মঙ্গলবার। জুলাই আন্দোলনের সময় ক্যাম্পাসের একটি ভবনের দেয়ালে গ্রাফিতিতে লেখা ছিল ছাত্র রাজনীতি এবং ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। অভিযোগ উঠে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল নেতাকর্মী সেখানে ছাত্র শব্দের জায়গায় গুপ্ত লিখে দেন। এতে পুরো বাক্যটি দাঁড়ায় গুপ্ত রাজনীতি মুক্ত ক্যাম্পাস। ছাত্রদল নেতা মামুন এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার পর ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই শব্দ পরিবর্তনকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলেও দ্রুতই তা সংঘর্ষের রূপ নেয়। প্রথম দফায় সংঘর্ষের পর ক্যাম্পাস জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করে। বিকাল 4টার দিকে পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দ্বিতীয় দফার সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। দীর্ঘক্ষণ চলা এই ধাওয়া পাল্টা দেওয়ায় দুই পক্ষের অন্তত 10 জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের জেরে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মিছিলে জামাত এবং ছাত্র শিবিরকে নিয়ে নানাবিধ স্লোগান দিতে দেখা যায় সংগঠনটির নেতাকর্মীদের। দাবিতে আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, দেয়াল লিখনে ছাত্রদল কোনো বাক্য লিখে থাকলেও শিবির পাল্টা দেয়াল লিখন লিখতে পারত, কিন্তু তারা ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। ছাত্র শিবিরকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, একবার গুপ্ত বলাতেই যদি গায়ে জ্বালা উঠে তবে প্রতিটি ক্যাম্পাসে হাজারবার এই শব্দ বারবার বলা হবে। একবার আমরা যদি আপনাদেরকে গুপ্ত বলে শিক্ষার জন্য আপনাদের গায়ে যদি এত জ্বালা উঠে, আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আমরা ঘোষণা দিতে চাই, প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলবো। ভবিষ্যতে কোনো হামলায় শিবির জড়িত হলে ছাত্রদল কাউকে ক্যাম্পাসে স্বাভাবিকভাবে চলতে দেবেন না বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও আজ দেশ জুড়ে নানা রকম কর্মসূচি দিয়েছে ছাত্রদল। তার মধ্যে দেশের বিভিন্ন ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি সহ দেয়ালের গ্রাফিতি লিখনীয় রয়েছে। সেই কর্মসূচির আলোকে আজ সারা দেশে দৃশ্যমান দেয়াল লিখনি ও প্রতিবাদ মিছিল করতে দেখা যায় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের। অন্যদিকে ছাত্রদলের বিরুদ্ধে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্র শিবির। চবিতে আয়োজিত মিছিলে ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছাত্রদল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে নানাবিধ স্লোগান দিতে থাকেন। মিছিল পরবর্তী সমাবেশে চবি ছাত্র শিবিরের সভাপতি ইব্রাহিম রনি বলেন, এই হামলায় হাসিনার পক্ষের লোক ভাড়া করে এমন কর্মকাণ্ডে উৎসাহিত করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গুপ্ত শব্দ আবিষ্কার করে ক্যাম্পাস উত্তপ্ত করার চেষ্টা করলে তার পরিণতি ভয়াবহ হবে। গতকাল রাতে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা সংবাদ সম্মেলন করে ঘটনার তীব্র নিন্দা জানায় এবং এই ঘটনার প্রতিবাদে আজ বিকেলে আবারও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্র শিবিরের উপর হামলার প্রতিবাদ এবং দেশব্যাপী ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি করে সংগঠনটির নেতাকর্মীরা। জুলাই বিপ্লবের পর ছাত্র সংগঠনগুলোর মধ্যে এই সংঘাত নতুন করে শঙ্কার সৃষ্টি করেছে সাধারণ শিক্ষার্থীদের মনে। চট্টগ্রামের এই উত্তাপ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।